নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো দেখো, আজকে তোমাদের দাদাভাই কত বড় একটা মাছ নিয়ে এসেছে, রুই মাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা? তো দেখো, অনেক বড় মাছ নিয়ে এসেছে। তো কেরি ব্যাগ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি মাছটা। দেখো থালের মধ্যে আড়ছেই না এত বড় মাছ। তারপরে চলো মাছটা কেটে নিই। তো দেখো বন্ধুরা, অনেকগুলো পিস হয়েছে মাছটার, আর টাটকা একদম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত রক্ত বেরিয়েছে। যাই হোক, মাছটা কেটে নিলাম। তারপর এদিকে চলে আসলাম। আজকে কিন্তু এই মুখী কচু বা গাটি কচু তোমরা কি বলো, আমরা এটাকে মুখী কচু বলি। তো এটা দিয়ে কিন্তু আজকে মাছ রান্না করব। আর এটা দিয়ে রান্না করলে মাছ যা টেস্ট হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার রান্না করলে বুঝতে পারবে। তো দেখো, প্রথমে কিন্তু চোচাটা ছুলে নিতে হবে। আর চোচাটা কীভাবে ছুলছি আমি, তো তোমরা দেখে নাও। এই যে বটি আছে না, এই বটির পেছন দিকটা দিয়ে এভাবে ঘষে ঘষে কিন্তু দেখো বন্ধুরা, খুব সহজেই চোচাটা উঠে যাবে। তো দেখো কতটা পরিষ্কার সাদা হয়ে গেছে। তো ওইভাবেই কিন্তু ঘষে ঘষে পিছনে ছালটা উঠিয়ে নেই এই গাটি কচুর। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, তো তারপর প্রত্যেকটাই কিন্তু একইভাবে ঘষে ঘষে উঠিয়ে তারপরে কিন্তু দেখো আমি গাবলায় কেটে নিয়েছি পিস পিস করে। আর একটা আলু দিয়েছি। তো তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো তারপর দেখো বন্ধুরা, জল নিতে হবে। আর জলের মধ্যে 2-3 বার ভালো করে কষলে কষলে কিন্তু একটু ধুতে হবে। কারণ এই কচুর গায়ে কি না, গাটি কচুর গায়ে একটু হালকা কালো কালো এগুলো লেগেই থাকে। তো সেগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে করলে পরে সহজেই পরিষ্কার হয়ে যায় বন্ধুরা। তারপরে দেখো একবার ধুয়ে নিয়েছি, তারপর আর একবার ধুয়েছি, তারপর কিন্তু লাস্টে এটা দেখো হালকা জল দিয়ে একটু ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, তো 3 বার ধোয়ার পর আমি ভালো করে ধুয়ে নিলাম 3 বার। ঠিক আছে বন্ধুরা? তো তারপর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাছের গায়ে হলুদ লবণ ভালো করে না মাখলে তো হবে না, সেই জন্য ভালো করে হালকাভাবে মাছের গায়ে হলুদ লবণ কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তারপর দেখো মাছগুলো কিন্তু আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে কিন্তু সর্ষে তেল ব্যবহার করছি বন্ধুরা। তো তারপর দেখো মাছগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি সেই সবজিটা গাটি কচু আর আলু একটা যে দিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। পিস করে রাখা আমার সবজিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটুকু তোমাদের সবজি থাকবে সেই পরিমাণ মতো কিন্তু হলুদ লবণ তোমরা দিয়ে দেবে। তো আমি আমার সেই পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর ভালো করে এভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত সবজিটা লাল লাল কালার না আসছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এভাবেই নাড়াচাড়া করবে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো এভাবেই কিন্তু নাড়াচাড়া করতে করতে এক সময় সুন্দর একটা লাল লাল কালার দেখো চলে এসছে আমার, দেখতে পাচ্ছ? এই সময় কিন্তু আমি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা? তো তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। তারপর কিন্তু দেখো আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দিলাম। তো আর এদিকে দেখো আমার মাছগুলো ভেজে রাখা হয়েছে, কতটা লাল লাল করে ভেজেছি। একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। তারপর দেখো আমার এদিকে কিন্তু ঝোলটা আমি পরিমাণ মতো দিয়েছি, সেই ঝোলটা আমার ফুটছে। তারপরে আমার ঝোলটা ফুটে যাওয়ার পর আমি কিন্তু এখানে মাছটা দিয়ে দিলাম বন্ধুরা। মাছটা দিয়ে বেশিক্ষণ রাখবো না। তারপর মাছটা দিয়ে 5 মিনিট মতন রেখে কিন্তু দেখো আর কত সুন্দর হয়েছে কালারটা। তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো বন্ধুরা। তারপর দেখো, তো আমি তো প্রথমে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এখন লাস্টে আমি একটু বেশি করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু তারপরে কিন্তু নাবিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার শেষ ফিনিশিং আমার তরকারি কালারটা তোমরা দেখো একবার। আর এত টেস্টি হয় এই গাটি কচুর দিয়ে মাছের ঝোল খেতে। তোমরা যে কোনো মাছই রান্না করতে পারো। আমি রুই মাছ রান্না করছি, তোমরা বাটা মাছ, কাতল মাছ, মানে যে